অগ্নিকেতু, রশ্মিকেতু, যজনকূপা, সুপ্তঘনা, শিকার করেছ তো? আজ আবার শিকার করতে হবে। যেভাবে হরিণকে তাড়া করে দল ছুট করা হয়, ঠিক সেভাবেই রামকে একা করতে হবে। মিত্র, মিত্র, ওকে শিবিরে নিয়ে যাও। অঙ্গদ, জয় শ্রীরাম। লঙ্কায় এসেছো, স্বাগত জানাই তোমায়। ক্লান্ত হয়ে গেলে নাকি? যে রাম নামের অমৃত পান করেছে সে কখনো ক্লান্ত হয় না। তাকিও না বনবাসী, ওই মূর্খ বানরকে তুমি বাঁচাতে পারবে না। লঙ্কার যুবরাজ তাকে ধূলিসাৎ করে দেবেন, আর তার সাথে ধূলিসাৎ হয়ে যাবে তোমার প্রচেষ্টা। এমনিতে অত্যন্ত ভাগ্যবান এই দুঃসাহসী অঙ্গদ, যে সাক্ষাৎ আমাদের যুবরাজের হাতে মৃত্যু লাভ করবে। ভুল ধারণা। কিছুই হবে না অঙ্গদের। রাম, এর উত্তর তোমার কাছে আছে? আমি এখানে উত্তর দিতে নয়, উদ্দেশ্য নিয়ে যুদ্ধ করতে এসেছি। কি ভেবেছিলে এত সহজে মারতে পারবে আমাদের? সহজভাবে তো যেভাবে চাকির দুটো পাটার মাঝে শস্য পেশাই হয়, সেভাবে তুমিও পিষে যাবে। আমার এই গদা তোমার মতোই দুঃসাহসী বানরের রক্তের পিপাসু হয়ে আছে। তোমার গদায় অবশ্যই শক্তি আছে যুবরাজ, কিন্তু সেটা যথেষ্ট নয় যা বালিপুত্র অঙ্গদের প্রাণ নিতে পারে।
আমি থাকতে যুবরাজ অঙ্গদের কোনো ক্ষতি করতে পারবে না তুমি। তুমি তুমি তো সেই নল না, যে লঙ্কায় পৌঁছানোর জন্য সেতু বানিয়েছিল? কিন্তু আমি তোমায় কোনো সেতু ছাড়াই যমরাজের কাছে পৌঁছে দেব। সেতু তো মৃত্যু বানিয়েছে তোমার জন্য, মর্তলোক থেকে নরকে যাওয়ার জন্য। আমি তো নিমিত্ত ছিলাম মেঘনাদ। সেটা তো সময়ই বলবে যে কালকে কে প্রাপ্ত করবে। তোমার যাত্রা যেন সুখের হয়। হনুমান কাকা, সুগ্রীব কাকা, অঙ্গদ, অঙ্গদ, ইন্দ্রজিৎ অঙ্গদের ওপর আক্রমণ করেছে। তার মায়া অঙ্গদকে দুর্বল করে দিচ্ছে। হনুমান কাকা, অঙ্গদকে বাঁচান, অঙ্গদকে বাঁচান হনুমান কাকা। এবার প্রথমে তোমায় আমি বিনাশ করব, তারপর তোমাদের সেই সেতুকে, যাতে এই বানরগুলো বেঁচে পালাতে না পারে। অঙ্গদ, আমি থাকতে কোনো ক্ষতি হবে না অঙ্গদের। জাম্বুবলি, তোমায় দেখতে যতই ছোট হোক, কিন্তু শক্তি অভেদ্য। এখানে একটি বিশেষ কার্য করতে হবে তোমায়। আমি তো শুধু আপনারই আদেশের প্রতীক্ষা করছিলাম সেনাপতি মহাশয়। তুমি যেমন ধূর্ত তেমনই শক্তিশালী। যাও, নিজের কৌশল দিয়ে আটকাও ওই হনুমানকে। যুবরাজ ইন্দ্রজিৎ আর ওই বানরের মধ্যে যেন কেউ না আসে। যেই বানর আমাদের লঙ্কা পুড়িয়েছে, আমি ওর সর্বনাশ করতে পারবো। এটা আমার কাছে পরম সৌভাগ্যের। অবাক কাণ্ড, কাটা গাছের মতো বানরেরা এভাবে পড়ে যাচ্ছে কেন? তোমার পথে বাধা আছে মায়াবী বানর। এরপর তুমি আর এগোতে পারবে না। ছোট মুখে বড় কথা কিভাবে বলা যায় আজ দেখে নিলাম, আর বুঝতেও পারলাম। জানি তোমার বুদ্ধি খুবই কম, তাই তো এত বড় বলশালী হয়েও ওই তুচ্ছ বনবাসীর সেবক তুমি। ওই নির্বোধ বনবাসী যে স্বয়ং তার স্ত্রী সীতার রক্ষা করতে পারেনি, তোমাদের মতন বানরদের নিয়ে রাক্ষসদের সাথে লড়তে এসেছে। আমার প্রভুকে অপমান, দুঃসাহসী! আকারে বড় হলে কিচ্ছু হয় না মায়াবী বানর। কৌশল দেখাও, কৌশল। ঠিকই বলেছ তুমি, আকারে বড় হলে কিচ্ছু হয় না। এবার আমি তোমাকে কৌশল দেখাবো। যুদ্ধ তো সমানে সমানে হওয়া উচিত, তাই না? তবে তাই হোক। জয় শ্রীরাম।
এবার আকার সমান হয়েছে। এখন কৌশল দেখানোর পালা। বলো বনবাসী, অগ্নি আর বিদ্যুতের থেকে কতক্ষণ বাঁচবে তুমি? তুমি তোমার শক্তি দেখাও। কৌশল শুধু শব্দেই জানো নাকি যুদ্ধেও দেখাবে? কি হলো? চমকে গেলে কেন? কি ভাবলে আমার মৃত্যুকাল উপস্থিত? কাল তো সঠিক সময় চলেই আসে, তবে এটুকু মনে রেখো যে তোমাদের নিকটে পৌঁছেই গেছে। এখানে বিশ্রাম করো, ধৈর্য ধরো। বৈদ্যমশাই এক্ষুনি এসে পৌঁছবেন। ঠিক আছে। দাদা একলা? এই রাক্ষসের শক্তি কেবল অগ্নি, আর জলই অগ্নির প্রতিকার করতে পারে। বরুণাস্ত্র। বজ্রের দ্যুতি যতই তীব্র হোক, সূর্যের প্রখর তেজের সামনে তা ম্লান হয়ে যায়। সূর্যাস্ত্র। কি হলো? তুমি কি ভাবলে যে দশাননের শুধু 2 অস্ত্র? এবার ইয়াজনকোপের কোপ দেখো। মূর্খ বনবাসী, তুমি কি ভাবলে যে অগ্নিকেতু আর রশ্মিকেতুকে মৃত ভেবেছ? তারা দুজনেই জীবিত এবং সুরক্ষিত। না অগ্নিকেতু না রশ্মিকেতু কেউ মরতে পারে না, না যজন কুপা না সুপ্ত ঘনা। আমরা অজেয়, অজেয়। বিজয়ী সর্বদা সত্য এবং ন্যায়ই হয়। কেবল বিজয়ের পথে কিছু বাধা থাকে, তুমিও সেই বাধাগুলির মধ্যেই একটি। ওনাদের শিবিরে নিয়ে যান, শীঘ্রই নিয়ে যান শিবিরে।
আমাকে এই মায়াবীদের রহস্য প্রভু শ্রীরামকে বলতেই হবে, না হলে এদের বিনাশ সম্ভব হবে না। মহারাজের জয় হোক। যুবরাজের যোজনা সফল হয়েছে মহারাজ। 4 জন মায়াবী অসুর রামকে ঘিরে ফেলেছে আর তাকে তার সৈন্যের থেকে আলাদা করে দিয়েছে মহারাজ। রাম বিচলিত, উত্তর দিতে পারছেন না মহারাজ। যুদ্ধভূমিতে মেঘনাদকে প্রতিহত না ওই রাম, আর না ওর কোনো বানর করতে পারবে। গর্বিত আমি আমার মেঘনাদকে নিয়ে। শোক, আমাকে এই যুদ্ধের সব গতিবিধি প্রতি মুহূর্তের সংবাদ এনে দেবে। হ্যাঁ মহারাজ। দাঁড়াও, তুমি কোথায় পালিয়ে যাচ্ছ? নিজের দাদাকে সহায়তা করার ব্যর্থ প্রয়াস করো না, কারণ তাকে অগ্নিকেতু, রশ্মিকেতু, সুপ্তগণা ঘিরে ফেলেছে। আর তোমায় আমার বিরূপাক্ষের পাশ গিলে ফেলবে। আজ এই রাক্ষস সূর্যবংশীর স্বাদ পাবে, আর কাল হবে তোমার। কে কার কাল হয়ে দাঁড়াবে তার সিদ্ধান্ত তুমি নয়, যুদ্ধ ঠিক করবে। মহারাজ, যুবরাজ ওই অঙ্গদকে তার দুঃসাহসের শাস্তি দিতে চলেছেন। যেই মুহূর্তে আমার মেঘনাদ রামকে বধ করবে আমাকে সংবাদ দেবে। আমি সীতার বিশ্বাসকে চূর্ণ হতে দেখতে চাই। অতি উত্তম বিরূপাক্ষ, মনে রেখো লক্ষণ যেন রামের কাছে যেতে না পারে। নিজের চোখ খুব তেজস্বী বলে মনে হয় না তোমার? এবার তাহলে সূর্যবংশীয়দের তেজও দেখো। দশরথ নন্দন লক্ষণে জয়! দশরথ নন্দন লক্ষণে জয়! দশরথ নন্দন লক্ষণে জয়! নির্বোধ বানর, লঙ্কার সভায় লঙ্কেশকে অপমান করার সাহস দেখিয়েছিলে তুমি। হ্যাঁ, আজ আমি আমার এই 2 হাতে এই যুদ্ধক্ষেত্র থেকে তোমার নাম আর ওই রামের নাম বিনাশ করব। রাম নাম সর্বদাই উজ্জ্বল থাকবে। কি হয়েছে বানররাজ? শ্রীরাম আমাকে আহত সৈনিকদের সাহায্যের জন্য এখানে রেখেছেন, আর ওদিকে ইন্দ্রজিৎ অঙ্গদের কাল হয়ে উঠেছে। যুদ্ধক্ষেত্রে সকল যোদ্ধায় ব্যস্ত। আপনি চিন্তা করবেন না, আপনি ওখানে অঙ্গদকে সামলান, আমি এখানে সৈনিকদের সামলাচ্ছি।
মহারাজ, যুবরাজ ওই অঙ্গদকে হত্যা করতে চলেছেন, তাকে তার দুঃসাহসের শাস্তি দিতে চলেছেন। যেই মুহূর্তে আমার মেঘনাদ রামকে বধ করবে, আমাকে সংবাদ দেবে। আমি সীতার বিশ্বাসকে চূর্ণ হতে দেখতে চাই। মহারাজ, হনুমান আর ইন্দ্রজিতের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হলো, আর যুদ্ধভূমিতে যুবরাজ মূর্ছিত হয়ে পড়েছেন। প্রহস্ত, রথ প্রস্তুত করো। বহু বর্ষ পরে আজ আবার যুদ্ধে রাবণ অবতীর্ণ হবে ওই বনবাসী আর তার মর্কট সেনাদের হত্যা করতে।